আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া। এখানে আমি নিয়েছি চাল কুমড়া, যেটা সবজি একটা। চাল কুমড়াটা এই যে এখানে এই চাল কুমড়াটা করব আমি আজকে রান্না। চাল কুমড়া নিয়েছি, এখানে কিছু মশলা নিয়েছি আমি, খুবই সামান্য মশলা লাগবে। নিয়েছি পেঁয়াজ কুচি, ছোট্ট একটা আলু কেটে নিয়েছি, একটা টমেটো একটু নিয়েছি, এখানে নিয়েছি রসুন বাটা, নিয়েছি সামান্য পেঁয়াজ বাটা, আর এখানে 4-5টা কাঁচামরিচ দেব। আবার নিয়েছি এইদিকে ইলিশ মাছটা কেটে ধুয়ে রেখেছি আমি, কেটে নিয়েছি আমি, মাথা লেজাগুলো নেই, শুধু বড় পিসগুলো করব। আর নিয়েছি সামান্য মশলা, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। আমি এখন রান্নার জন্য চলে আসলাম চুলার কাছে। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল সামান্য দেব, খুব বেশি তেল দরকার নেই। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। পেঁয়াজটা সামান্য ভাজা হলে আমি মশলাগুলি দেব। চাল কুমড়াটা অনেকে অনেকভাবেই রান্না করে। ইলিশ মাছ দিয়ে চাল কুমড়াটা খুবই টেস্ট হয়, তো অনেকে অনেক রকম রান্না করে। আমি আমার মতো করছি। আমি পেঁয়াজটা ভেজে মশলাগুলি কষিয়ে নেব, তারপরে আর কি মাছটা কষাবো। পেঁয়াজটা একটু ভাজা হোক, আমি একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এবার মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনে গুঁড়াটা। দিয়ে দিচ্ছি সামান্য পানি। নাহলে সামান্য পানি দিয়ে দিলাম, তা নাহলে আবার মশলাটা পুড়ে যাবে, এই জন্য। দিয়ে দিচ্ছি রসুনটা এবং পেঁয়াজ বাটা। এবং দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা একটু কষা করে নেব, তারপরে মাছটা দেব। ঢেকে দিই, এখন একটু ঢেকে দিই। তেলটা উঠে আসলে আমি মাছ দেব। দেখি, হ্যাঁ, হয়ে গিয়েছে কষানোটা। আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু কষাবো। ঢেকে দেব। ঢাকা থাক 2-3 মিনিট, তারপরে আমি পানি দেব। পানি দিয়ে একটু কষাবো।
দেখি আমি এখন উল্টিয়ে দেব অন্য পাশ। ডিমটা বের হয়ে গেছে। এখন আমি এই পাশটা উল্টিয়ে তারপরে পানি দিয়ে দেব। লবণটা আরেকটু লাগবে যদিও, একটু পরে দেখে দিব। আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। এটা 5-7 মিনিট হবে, তারপরে আমি দেখব, উঠিয়ে ফেলব। দেখি হ্যাঁ হয়ে গিয়েছে মাছগুলা। মাছগুলো এখন একটু উঠিয়ে নেব। সাবধানে উঠাতে হবে, মাছগুলো আবার ভেঙে যেতে পারে। মাছগুলো উঠিয়ে এখন সবজিটা দিয়ে দিব। এখন সবজিটা দিয়ে দেব এর মধ্যে। ওটা আমি একবারে কেটে রেখেছি, এই যে এরকম পিসগুলো এরকম এইভাবে কেটে নিয়েছি। এটা অনেক অনেক রকম পিস করে, আমি এইভাবে পিসটা করে নিয়েছি। এটা এখন ঢেকে দেবো, ঢেকে রান্না করবো আমি। একটু কষা হলে তারপরে পরে পানি দিব। আমি এখন একটু নাড়া দিয়ে দিই। এটা আরো গলবে, একটু কষাবো, তারপরে আর কি যতটুকু ঝোল রাখার একটু পানি দেবো। কিন্তু এখন দেয়নি, এখনো কোনো পানি দেইনি। মোটামুটি গলে এসছে, কিন্তু আর একটু হবে, সে পর্যন্ত আর একটু অপেক্ষা করি। দেখি আর একটু এখানে হয়ে এসছে, গলে গিয়েছে। আমি এখন আলুটা দিয়ে দিই। আলু, কাঁচামরিচ এবং ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম। আমাদের গাছের টমেটো, কাঁচামরিচেও গাছের কিছু আমি লাগিয়েছিলাম গাছে টপের মধ্যে। এখন আমি একটু ঝোল দিয়ে দেব, ঝোলটা দিয়ে রেখে দেব। মাছটা দিয়ে দেবো আর একটু পরে, নাহলে মাছটা আবার নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, এই জন্য। এটা খুবই টেস্ট হয় এবং আমাদের এটাও আরেকটা ট্রেডিশনাল খাবার, চাল কুমড়া দিয়ে ইলিশ, জাতীয় মাছ ইলিশ। ইলিশ দিয়ে অনেক খাবারেরই খুবই জনপ্রিয় সবার কাছে। ইলিশের খাবার মোটামুটি সব কিছুই, সব আইটেমই সবার জনপ্রিয়, অনেক সবারই পছন্দের আমার ধারণা। খুব কম মানুষ আছে যে
ইলিশ মাছ পছন্দ করে না, খুবই কম, হয়তো হাতে গোনা। কিন্তু ইলিশের সব আইটেমই ভালো লাগে। আমি অবশ্য শুধুমাত্র ইলিশ মাছটাই ভাজি না, ভালো লাগে ইলিশের ঘ্রাণটা, কিন্তু অন্যান্য মাছ আমি সব মাছই প্রায় ভেজে করি, কিন্তু ইলিশ মাছটাই শুধু কাঁচা রাখার চেষ্টা করি, মানে কাঁচাটা কষিয়ে নিই, সেটা একটা অন্যরকম টেস্ট আসে, ভালোই টেস্ট আসে। হ্যাঁ, এখন হয়ে এসছে। আলুটা খালি গলেছে কিনা দেখবো। আমি এখন মাছটা দিয়ে দিব। না, একটু বাকি আছে আলু, মাছটা দিয়ে করব, বাকিটা হয়ে যাবে। আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি, লবণটা কম হয়েছিল, আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো ভাজা না, সরি, এটা হচ্ছে কষানো মাছটা। আমি এখন এটা ঢেকে কিছুক্ষণ করব। আলুটাও বাকি আছে, এই জন্য আলুটাও হয়ে যাবে এবং মাছের টেস্টটাও চলে আসবে। ওকে, ফিরছি আরও কিছুক্ষণ পর। দেখে নিচ্ছি আমার এটা হয়ে গিয়েছে। আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিবেশন পাত্রে নিয়ে নেব। আমার এটা হয়ে গিয়েছে। 1 মিনিট রেখে আমি চুলা অফ করে দেব এবং পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া, একটু হালকা ঝোল করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার সাথে এতক্ষণ ছিলেন, আমার রান্না দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।